হ্যালো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। যেই চ্যালেঞ্জটা আমি তখনই জিতবো যখন তোমরা আমাকে সাপোর্ট করবে। সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। হ্যালো, আমি ঋষি। আমি কলকাতার রাস্তায় 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টায় এই হিসাবে কোনোদিনও পার্ট টাইম তো কোনোদিনও ফুল টাইম বাইক ট্যাক্সিতে কাজ করি। সেই কাজের ভিডিও বা কাজের অভিজ্ঞতা আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, চ্যালেঞ্জের কথা এবার আসি। তো আমি চ্যালেঞ্জ নিয়েছি যে আমি 30 দিনে 50 থেকে 60টা ভিডিও আপলোড করব, শর্ট ভিডিও বড় ভিডিও মিলিয়ে। যেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি, যেটা তোমরা সাপোর্ট না করলে সেই চ্যালেঞ্জটা আমি জিততে পারবো না। সেটা হলো যে 30 দিনে 500 সাবস্ক্রাইব। যেহেতু আমার নতুন চ্যানেল, একদম জিরো থেকে আমি শুরু করেছি, তো সেই বেসিকে আমি বলছি যে 30 দিনে 500টা সাবস্ক্রাইব, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। আর 30 দিনে 50 থেকে 60টা ভিডিও আপলোড, শর্ট ভিডিও বড় ভিডিও মিলিয়ে আপলোড করব। এটা আমি নিজের উপরে দায়িত্ব নিচ্ছি। এখন আমি একটা পার্সেল বুকিং ধরেছি। আজকের রবিবারের বাজার, তো ভালো একটা পার্সেল বুকিং পেয়েছি। এটা হচ্ছে যাবে লেক টাউনে। ঠিক আছে, এই গড়িয়া আদি শ্মশান দেখতে পাচ্ছ, গড়িয়া আদি শ্মশানের সামনে থেকেই পার্সেলটা নিয়েছি। তো চলো কাস্টমার কাছে ফোন করি, পার্সেলটা পিক আপ করি। তো বন্ধুরা, পার্সেলটা আমি পিক আপ করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ একটা লাঞ্চের ব্যাগ আছে, যে খাবারের কিছু আছে, যাবে হচ্ছে লেক টাউন। তো এখান থেকে যদি একটা ভাড়া যায়, ঠিক আছে, লং বুকিং এ যদি একটা ম্যান পিক আপ বা পার্সেল পিক আপ হয়ে যায়, তাহলে তো আজকের মজাই মজা হয়ে যাবে। দেখা যাক, ওয়েট করবো না কোথাও, কপালে যদি থাকে এমনিই হবে। তো যেটা বলছিলাম, 30 দিনে 500 সাবস্ক্রাইব, অনেক আশা নিয়ে চ্যালেঞ্জটাকে আমি নিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পারলে একটা করে কমেন্ট করো, যেটা মানে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি ক টাকা আর্নিং করি বা কিভাবে বুকিং অ্যাকসেপ্ট করতে হয়, হ্যাঁ, বা কোনো যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে আমি আমার চ্যালেঞ্জটা যেটা নিয়েছি সেটা আমি জিততে পারি। খুবই কঠিন, তবে তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, যে কোনো চ্যালেঞ্জ সোজা হয়ে যায়। আপাতত পার্সেলটা নিয়ে সবাই বেরিয়েছি, যাই কিছুটা গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, কপাল বললাম না, যে কপালে থাকলে ঠিক আসবে। তো র্যাপিডোতে পার্সেল নিয়ে যাচ্ছিলাম। আর এখন তো র্যাপিডো সিস্টেম করেছে পার্সেলের সাথে ম্যান পিক আপ, মানে নিয়ে যেন অনেক বাজে সিস্টেম। মানে নিজের ম্যাপ যদি, লোকেশন যদি জেনে থাকো, তো রাস্তা যদি চেনো তবেই তোমরা যেতে পারবে, না হলে তো যেতে পারবে না। তো আগে ওরকম ব্যাপারটা হতো না, আগে পার্সেলের সাথে ম্যান পিক আপও নিয়ে যাওয়া যেত র্যাপিডোতে। কিন্তু এখন ওই সিস্টেমটা তুলে দিয়েছে, আগে ড্রপ করতে হবে তারপরে। তো মেন কথাই আসি, আমি এই এসছিলাম এই জিতেন্দ্র নন্দী যে মেট্রো স্টেশনটা আছে, ওখানেই আমি সবে এসছিলাম পার্সেলটা নিয়ে, ওই লেক টাউনে যেটা নিয়ে যাচ্ছিলাম। তো সেক্টর 1-এ একটা ভাড়া বুকিং ঢুকেছে। তো আমি চট করে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারকে বললাম, কাস্টমারকে ফোন করলাম। তো ওনাকে বললাম যে এরকমই ব্যাপার, আমার সাথে একটা পার্সেল আছে, তো আপনাকে আগে ড্রপ করব, তবে যদি আপনি একটু মানে অফলাইনে গেলে একটু ভালো হয় আমার আর কি। তো উনি সেটাতে রাজি হয়ে গেল। উনি মানে ভালো ভাবেই রাজি হয়ে গেল। উনি বললো যে আমি অফলাইনে গেলে আমার অসুবিধা নেই, কিন্তু আমি অনলাইন পেমেন্ট করবো কিউআর কোডে। তো আমি বললাম সে ঠিক আছে, আমার পার্সোনাল কিউআর কোডেই পেমেন্ট করে দেবেন, অসুবিধা নেই। যাই হোক, এখন রাইডটাকে ক্যান্সেল করে আমাকে নিয়ে যেতে হবে। নিয়ে যেন যায়, তবে ক্যান্সেল করে নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তবে আগে এই সিস্টেমটা ছিল না। তবে এখন মাস 4 বা 5 হয়ে যাচ্ছে এই সিস্টেমটা নতুন করেছে। যাই হোক, আর একটু আগেই বলছিলাম যে কপালে থাকলে ঠিক আসবে, কপালে ছিল, চলে এসছে, ব্যাস আর কি। এখন কাস্টমারটাকে খুঁজি, প্রথমে ফোন করিনি। কাস্টমারটাকে তো বসিয়ে নিয়েছি, উনি যাবে হচ্ছে গিয়ে সিটি সেন্টার 1। যাই,
গিয়ে দেখা হচ্ছে। যে প্যাসেঞ্জারটাকে অফলাইন নিয়ে আসছিলাম ওটাকে লাভিয়ে দিলাম। এখন যাবো লেক টাউনে, পার্সেলটা দিতে হবে। পার্সেলের সাথে একটা এরকমই ম্যান পিক আপ পেয়ে গেলে বা আর একটা পার্সেলও পায়। হ্যাঁ, একসঙ্গে দুটো তিনটেও পার্সেল আমি নিয়ে গেছি। এগুলো দুটো তিন ডবল ইনকাম, এগুলো বলে কপাল। হ্যাঁ, তো সবসময় থাকে না এরকমই কপাল, সবসময় এরকমই লাক সবসময় হয় না। তো যখন হয় খুবই ভালোই লাগে। তো বন্ধুরা, পার্সেলটা নিয়ে আমি চলে এসেছি, লোকেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। কিন্তু আকাশের অবস্থা তো খুব খারাপ। এমনিতে আজকের আমার টার্গেট খুব একটা না, যাই টার্গেট হোক টার্গেটটা পূরণ করে তবে বাড়ি যাওয়ার চেষ্টা করব। পার্সেলের লোকেশনে যাই, গিয়ে পার্সেলটা ড্রপ করি, তারপরে দেখি কোথাকার ভাড়া পাই। যদি দেখো বাড়ির দিকে যাদবপুরে ওইদিকে ভাড়া পেয়ে যাই, এক সাউথের দিকে একটা ভাড়া পেয়ে গেলে খুবই ভালো হয়। আর ওখান থেকে দুটো একটা ছোট ছোট ভাড়া মারতে মারতে বাড়ি চলে যাবো। লোকেশন এখানেই শেষ হচ্ছে, এখানে আপাতত দাঁড়াই। A few moments later. আপনার তো ওটিপিটা দেবো 7219। পেমেন্ট অনলাইন 190। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, কাস্টমার হয়েছিল 190 টাকা, আমাকে দিল 210 টাকা, 20 টাকা টিপস। তো বন্ধুরা, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা কাছাকাছি বসে থাকার পরে একটা লেক টাউন থেকে গড়িয়াহাট মার্কেট বুকিং পেয়েছি র্যাপিডোতে। অনেকক্ষণ বসে থাকতে হলো। এর মাঝখানে একটা ভাড়া তো আসছিল, তবে মনের মতন ভাড়া আসছিল না। আমি যাব যাদবপুর ওই দিকটা ভাড়া পেলে চলে যাব, তো ওই দিকে ভাড়া আসছিল না বলেই আমি নিচ্ছিলাম না। তো একটা ভাড়া ধরেছিলাম, যেটা হচ্ছে গিয়ে নিউ টাউন ইকো স্পেসের কাছে একটা পার্সেল বুকিং, ভালো ফেয়ার টেয়ার সব ঠিক ছিল। না, আমি ক্যান্সেলও করে দিলাম। আমি বেকার নিউ টাউন ওইদিকে, আজকে রবিবারের বাজার আবার, ওইদিকে ভাড়াও পাবো না, বেকার। এখানে তো বাজছে, ওখানে একদমই বাজবে না। তো চলো, ড্রপ সরি কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলে এসেছি। তো দেখো, এই হচ্ছে মহা বিপদ। কাস্টমারের কাছে ফোন করছি, কাস্টমার ফোনই তুলছে না। ভাই ফোন করে বলে দে যে, ফোনটা ধরে বলে দে যে আমার একটু যেতে দেরি হবে, 2 মিনিট দাঁড়ান বা কিছু। এরা ফোনই ধরছে না। A few moments later. চলো, কাস্টমারটা পিক আপ করে নিয়েছি। ফেয়ার কম দেখালো। র্যাপিডো এখন কিলোমিটারও চুরি করছে, ফেয়ারও চুরি করছে, মানে কি খেয়েছে তো বুঝতে পারছি না। আমাকে দেখালো 12 কিলোমিটার 112 টাকা না 13 টাকা দেখালো। এখানে দেখালো দেখাচ্ছে 14 কিলোমিটার রাস্তা। কি বলবো জানো? চলো গড়িয়াহাটে যাই, গড়িয়াহাটে গিয়ে কথা হচ্ছে। এখানে রবিবার, যার কারণে রাস্তা পুরো ফাঁকা। A few moments later. 127 টাকা হয়েছে, বললাম একটু বাড়িয়ে দিতে, বাড়িয়ে দিল। 3 টাকা বাড়িয়ে 130 টাকা করলো। খুব সুন্দর। তো যাই হোক, চলো ভাড়াটা গড়িয়াহাট মার্কেটে লাগালাম। দেখি এখান থেকে বেশি ভাড়া খাটবো না, আর এখান থেকে আর 2-1টা ভাড়া নেবো, গো টু হোম। তো চলো, একটা পার্সেল নিয়ে নিয়েছি। পার্সেল বুকিং মুভিটা ছোট, ঠিক আছে, ছোট হয় হোক, কোনো ব্যাপার নয়। কারণ এবারে ছোট ছোটই বুকিংই মারবো। চলো পার্সেলটাকে পিক আপ করি। কাছে যাবে, এখানে ওই বোসপুকুর, কসবা বোসপুকুরের কাছে যাবে। আর একটা ইনড্রাইভে ভাড়া পেয়েছিল, তো কাছে ছিল বলে আমি অ্যাকসেপ্ট করিনি। লোকেশন এখানে দেখাচ্ছে। তো বললো যে অন্নপূর্ণা সুইটস এর সামনে দাঁড়াতে। এই যে অন্নপূর্ণা সুইটস, কাকুলিয়া রোড, 161/D। তো পিক আপ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ থলে, সম্ভবত দুপুরে লাঞ্চ টাঞ্চ কিছু আছে, থামস আপ আছে, ভাবছি একটা থামস আপটা খুলে খেয়ে নেবো। তো যাই হোক, মজা করছিলাম। তো চলো পার্সেলটাকে নিয়ে যাই ড্রপ লোকেশনে। বেশি দূরে নয়, 3 কিলোমিটার। ঠিক আছে, 3 কিলোমিটার 60 টাকা দেবে, আবার কি। 250 মিটার মতন পিক আপ ছিল লোকেশন, পিক আপ লোকেশন ছিল 250 মিটার মতন। তো চলো প্রথমে যাই আগে লোকেশনে কাস্টমারের, গিয়ে কথা বলি। তো পার্সেলটা নিয়ে কাস্টমারের লোকেশনে চলে এসেছি। আর পার্সেলটা লোকেশনে আসতে না আসতে একটা ভাড়া পেয়ে গেছি বাড়ির দিকে। তো দেখি কাস্টমারটাকে ফোন করি, যত তাড়াতাড়ি নিতে আসবে তত তাড়াতাড়ি এবার ওই বুকিংটার কাছে যাবো। স্ক্যান অনলাইন হবে, T8 হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো এবারে র্যাপিডোর যিনি আছে ওনাকে তোলা যায়।
র্যাপিডোর কাস্টমারটাকে এবারে তুলবো। কাছেই আছে, কাছে আছে বলেই আমি আবার 100টো করে নিয়েছি। যদিও বাইক বুস্টে ভাড়া বেজেছিল, বাইক বুস্টে ভাড়া কম ভাড়া, ছোট ছোট ভাড়াতে তো অত এফেক্ট পড়ে না। চলো আগে কাস্টমারের কাছে যাই, গিয়ে তুলে। কাস্টমারের লোকেশনে তো চলে এসেছি, এখন কাস্টমারকে ফোন করতে হবে। র্যাপিডো ওটিপি 6054। আমাকে দেখালো, যাই হোক ভাড়াটা তো দেখালো আমাকে 5 কিলোমিটার রাস্তায়, ঠিক আছে বাইক বুস্টে ভাড়া। সালা এখানে এসছে 6.78 কিলোমিটার রাস্তা গেছে। কি করছে আমি তো র্যাপিডো তো বুঝতে পারছি না কেন করছে এগুলো। একে ভাড়া কম, একে কাস্টমারের সাথে মানে কাস্টমারের মনের মতন যদি না রাস্তা হয় সেও কমপ্লেন করবে, ওদের মর্জি অনুযায়ী চলতে হবে আমাদেরকে। তারপরেও এরকমই ভাবে কেন হ্যারাসমেন্ট করছে বুঝতে পারছি না। তো চলো যা হয়েছে হয়েছে, তো ভেবে লাভ নেই, কাস্টমারের লোকেশনে নিয়ে যাই, নিয়ে গিয়ে আর কথা হচ্ছে। তো চলো কাস্টমারের লোকেশনে তো প্রায় চলে এসছে। ও এখান থেকে এখনো 1.1 কিলোমিটার বাকি আছে। তো যাই হোক চলো, 56 টাকা হয়েছে 7 কিলোমিটার রাস্তা ভাই। তো এই বুকিংটা সাথে সাথে আমি একটা বুকিং ধরে নিয়েছিলাম, এটাও চুরি করে বাইক বুস্ট আছে, 28 টাকা ভাড়া দেখিয়েছে যদিও। তো আমি শুধু মানে নিয়েছি একটাই কারণে, কারণ আমার বাড়ির কাছে ভাড়া, এটা আমার লাস্ট বুকিং, এটাই আমি দিয়ে ড্রপ করে প্যাসেঞ্জারটাকে, তো যদিও এখনো তুলিনি, প্যাসেঞ্জারের লোকেশনে যাচ্ছে। তো এটাই আমি মানে লাস্ট রাইড আর কি, আজকের দিনের লাস্ট রাইড। এখন বাজে তোমার 2:52 মতন বাজে, মোটামুটি এটা দিতে আমার 3:30 বেজে যাবে। ব্যাস ঠিকই আছে, চলো 11:30 থেকে 3:30 মোটামুটি কাজ হয়েছে। চলো আগে কাস্টমারের লোকেশনে যাই, গিয়ে কাস্টমারটাকে পিক আপ করি, তারপরে কথা বলছি। ওটিপি 6244। এটা আমার শেষ রাইড আজকের দিনের মতন। তো টার্গেট যা ছিল সেটাও কমপ্লিট করেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, যে চ্যালেঞ্জটা নিয়েছি তার জন্য অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করে দিও, যাতে বন্ধু বান্ধবকে দিয়ে একটা করে সাবস্ক্রাইব করে দেওয়া যায় কি। কারণ একদম নতুন চ্যানেল, জিরো থেকে শুরু করছি, তো তোমাদের ফুল সাপোর্ট চাই। তো চ্যালেঞ্জটাও মনে করে দিই, 30 দিনে 500 সাবস্ক্রাইব টার্গেট, এটাই আমার চ্যালেঞ্জ। যাই হোক, তো তোমরা যদি চাও তো সবই পারো, তোমরা যদি সাপোর্ট করো তো সেই চ্যালেঞ্জটাও আমি অ্যাকসেপ্ট করতে মানে জিততে পারবো আর কি, যেটা আমি চ্যালেঞ্জটা নিয়েছি। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিও কেমন লাগছে বা কেমন হচ্ছে, ঠিক আছে, ভিডিও কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কোনো কিছু ইমপ্রুভ করার দরকার আছে কিনা। যদি মানে কোনো প্রশ্ন থাকে, বা আমি কত টাকা ইনকাম করি ঘন্টায়, বা বেসিক এরকমই একটা ব্যাপার, ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।